যদি চায়ের দোকানে না গিয়ে আপনি কোরআন শিখতে যান মক্তবে, কি লাভ আছে? একটা হাদিস শোনায়, কি লাভ আছে? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য মক্তবে চলে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা কোরআন শেখার জন্য ইমাম সাহেবের কাছে যায়, মক্তবের হুজুরের কাছে যায়, হুজুর আপনি আমাকে কোরআন শেখান। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন, একটা দিন নয়, দুইটা দিন নয়, 365টা দিন একটা না একটা মানুষ সারা রাত নফল নামাজ পড়েছে, সারা রাত নফল রোজা করেছে, সারা রাত নফল নামাজ পড়েছে, সারা দিন নফল রোজা করেছে, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন, যেই মানুষটা কোরআন জানে না, শিখতে গিয়েছে, ওর প্রতিটা কদমের বিনিময় আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। চাচাজি, আমার কথাগুলো একটু আমল করার চেষ্টা করেন। একটা কদমের বিনিময়, একটা কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব। আর হাদিসের প্রথমে নবী আল্লাহর নামে শপথ করেছেন, আমি রাসূল আল্লাহর নামের কসম করে বলছি। চিন্তা করেন, নবী কসম করতেছেন, মানে কত দামি তার কথাগুলা। নবীজি বলেন, শুধু তাই নয়, ওয়াতাস্তাগফিরু লাহুম মা ফিল আরদ, জমিনে যারা বিচারণ করছে, সমুদ্রের মাছগুলো, আপনাদের বাড়িতে গৃহপালিত প্রাণীগুলো, উড়ান্ত পাখিগুলো পর্যন্ত এই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বান্দার যদি কোনো অপরাধ হয়ে যায় মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা আল্লাহ বান্দার আমলনামা পরিষ্কার করে দেন, আল্লাহ ওর গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা সাক্ষী দেয়, এই সব মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে বিশেষ মুক্তিপ্রাপ্ত মানুষ। যদি কোরআন শিখতে শিখতে মারা যান, এই হাদিসের উপরে ভিত্তি করে বলা যায় আল্লাহ আপনারে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। এই জন্য চাচাজি, মুখের দাড়ি পেকে গেছে, কোরআন জানেন না, শিখতে যান, ওই অবস্থায় যদি মরে যান। আর হাদিসে আছে, নবী বলেছেন, ভালো মৃত্যুর আলামত হলো 18টা। কয়টা? 18টা। তার মধ্যে একটা হলো আল মাউতু বিলা আমালিন সলিহ। কেউ যদি নেক কাজ করা অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেন। এই জন্য চাচাজি আমার, দয়া করে বলছি, এই মাহফিল জীবনে বহুত শুনেছেন, আমল কে কতটা করেছেন জানি না, আমার এই কথাগুলো একটু মেনে নিয়েন। বিকেলে চায়ের দোকানে না বসে একটু মক্তবে যান, একটু মসজিদে যান না, একটু কোরআনটা শেখেন, আল্লাহ বোঝার তৌফিক দেন। বলেন আমিন। আর প্রাণ খুলে বলেন আমিন। ফজিলাত কটা বলেছি? 3টে না 2টা বলেছি? কটা বলেছি বলেন দিন আপনারা? হ্যাঁ না না, আমি বলেছি 18টা মৃত্যুর, ভালো মৃত্যুর আলামত নবী 18টা বলছেন। আমি এই কোরআনের ফজিলাত সংক্রান্ত হাদিস বলেছি এই 3টে। 4 নাম্বার আর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর পরিবার কারা, আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআন ওয়ালা যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ বসা, আপনি যদি কোরআন পড়েন আপনি আল্লাহর পরিবারের সদস্য। আর পরিবারের সদস্য হবার কারণে আপনার পরিবার বিপদে পড়ুক আপনি যেমন চান না, আল্লাহ চাই না তার পরিবারের সদস্য জাহান্নামে যাক। ঠিক তো? আল্লাহ চাই না। এই জন্য কোরআন পড়েন, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় আল্লাহর পরিবারকে ফেরেশতারা স্যালুট জানাবেন। হুজুরের একটা দলিল দেন, ফেরেশতারা স্যালুট দেবে, একটা দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর পরিবারের সদস্যগুলা জান্নাতীরা ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে জান্নাতের কিনারায় যখন নিয়ে যাবেন, জান্নাতের দ্বার রক্ষী দরওয়াজ যারা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবী আল্লাহ বলেন ওই জান্নাতের দরওয়ানগুলো দরজায় যারা দাঁড়ানো, ওরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম, ও আল্লাহর জান্নাতি বান্দারা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদেরকে সালাম, তোমাদেরকে স্যালুট। তোমরা জান্নাতে ঢুকে যাও, খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাত থেকে আমার আল্লাহ তোমাদের আর কখনো বার করে দেবেন না। আল্লাহর নবী বলেন, জান্নাতে যাবার পর ওই বান্দাগুলোর মুখেও ফেরেশতাদেরকে আবার স্যালুট জানাবেন। নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতে যখন তারা প্রবেশ করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে যে গিলমানরা থাকবে তারাও স্যালুট দেবে, মানে সালাম জানাবে, সালাম। চিন্তা করেন আপনি। এই জন্য বলছে আল্লাহর রাস্তায় কোরআনটা পড়েন। আজ এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আপনারা যে যত আল্লাহ বাঁচিয়ে যেহেতু রেগেছে, কোরআন জানি না কোরআন না শিখে কবরে যাব না। নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? এই আজকের এই নিয়ত করতে পারবেন আপনারা যে কোরআন না শিখে কবরে যাবেন না? দেখি কেটা কেটা করবেন, এটা আমার সঙ্গে হাত তুলে ওয়াদা করেন যে কোরআন না শিখে কবরে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা ভাই বলেন, আপনারা একটু মন বিবেক থেকে বলেন, আপনাদেরকে আমি হাত তোলাচ্ছি বা আপনাদেরকে ওয়াদা করাচ্ছি, আপনাদেরকে যে অঙ্গীকার করাচ্ছি, আমি এতে আমার কিছু লাভ আছে? কথা বলেন। আপনাদের কোরআন না শিখে কবরে যেতে মানা করছি, এতে আমার কিছু লাভ আছে? কোনো লাভ নাই তো, আপনারই তো উপকার। আপনি ভালো কাজ করবেন, আপনি তার ফায়দা পাবেন, আমার কি লাভ বলেন? তাহলে কেন আপনাদের আমি হাত তুলে ওয়াদা করাবো? কারণ আল্লাহ আমারে পাঠিয়েছেন, ফাইন্নামা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি উপদেশক, আমি প্রচারক, আমি একজন নবীর ওয়ারিস, আমার দায়িত্ব নবী আনা কাজগুলা সমাজে করা। তাই আপনাদের হাত তুলে ওয়াদা করালাম যে ওয়াদা করুন, না কোরআন শিখে কবরে যাব না। তবে এতটুকু আপনারা যদি এই কথাটুকু আমার মেনে নেন, আর কোনো কথা মানলেন না, এতটুকু কথা মানেন, আমি এতেই খুশি। বিশ্বাস করেন, আমার আর কিচ্ছু লাগবে না, আমি এটাই খুশি। তবে আশা করছি ইনশাল্লাহ আপনারা আমার সামনে যে গজন আছেন, ইনশাল্লাহ কোরআন শিখবেন, ইনশাল্লাহ আমি আশা করছি।
তবে যাতে কোরআন শেখেন, আর একটা হাদিস বলি, যাতে কোরআন শেখেন আপনারা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যারা দুনিয়ায় কোরআন পড়তো, আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালা যিনি পড়তেন, কোরআন তাকে ডেকে বলবে, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবেন, লা, না, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই। এর মানে হলো দিনের বেলা আমি কোরআন মানার জন্য তুমি রোজা রেখেছিলে, রাতের বেলা রাত জাগরণ করে তারাবির নামাজ পড়েছিলে। এই কথাটা কোরআন হাসরের ময়দানে বলবে, আমি কোরআন দিনের বেলা তোমাকে খেতে দিই নাই, রাতের বেলা আমি তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবেন। নবীজি বলেন, তাই নয়, আল্লাহর হাবিব বলেন, তার বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দেবেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আল্লাহ সম্মানের মুকুট পরাবেন, ওর গায়ে জান্নাতের জামা পরাবেন। নবী বলেন, শুধু ওকে না, ওর বাবা মাকেও পরানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই ছেলেটা কোরআনের হাফেজ, তার বাবা মাকেও আল্লাহ 2 জোড়া জান্নাতের পোশাক পরাবেন। বাবা মা বলবে, বিমা কুসিনাহাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে? আমরা দুনিয়ার জমিনে এত নেক কাজ, এত ভালো কাজ দুনিয়ার জমিনে করি নাই, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে? ও ফেরেশতারা বলো, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে আজ এই সম্মান, এই মর্যাদা আমার আল্লাহ তোমাদেরকে দান করেছে। প্রিয় ভাইরা আমার, আর কি দিয়ে বোঝালে আপনারা বুঝবেন বলেন? এই জন্য আল্লাহ কি বস্তে কোরআনটা একটু পড়েন না প্লিজ। আর একটা হাদিস শোনো, আর একটা শোনো। নবীর জীবনে বলছি, নবী যেহেতু আমি হ্যামিলটা দেখে নিয়েছি আগে, যদি শুধু নবী দিবস দিতেন আমি অন্য কথাই বলতামই না, শুধু নবীর জীবনে বলছি। আর একটা হাদিস বলি, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যারা দুনিয়ায় কোরআন পড়তো ওদেরকে আল্লাহ ডাকবেন, বান্দা এদিকে আস। বান্দা হাজির হবেন, আল্লাহ বলবেন, বান্দা ইকরা, তুমি পড়ো, দুনিয়ায় যেমন পড়তে, ওয়ারতাকি, এবং তুমি উপরে ওঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে তুমি কোরআন তেলাওয়াত করতে, এমন আস্তে আস্তে তুমি আমার সামনে পড়ো। ফাইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তোমার তেলাওয়াত স্টপ হয়ে যাবে, থেমে যাবে, এটাই হবে তোমার সর্বোচ্চ মঞ্জিল, সর্ব ঠিকানা। তুমি যেখানে পড়া থামাবে ওইটাই তোমার বাসস্থান। যার সূরা যত মুখস্থ আছে, যার সূরা যত মুখস্থ আছে, কিয়ামতে সে তত উঠতে থাকবে, কিন্তু তার মর্যাদা বেশি হবে। আর একটা হাদিস শোনেন, হযরত ওমর হাদিসের রাবি, উনি বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানালেন। ওই নাফি ইবনে আব্দুল্লাহকে বললেন, নাফি, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফি, তুমি মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক কাকে বানিয়েছ? মনোযোগ আছে আমার দিকে? হাদিসের ব্যাখ্যা বুঝলে, মনোযোগ না দিলে সব বেকার হয়ে যাবে। ওই খানিক সময় পরে জিজ্ঞাসা করলে আর কিছু বলতে পারবে না, এই আর কি। হযরত ওমর নাফিকে জিজ্ঞাসা করছে, তুমি মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক কাকে বানিয়েছ? নাফি আরেকজন, উনি তাবিঈ ছিলেন, সাহাবা না,
তাবিয়া। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আবজাকে আমি মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর বলে, মান ইবনু আবজা, সে আবার কেডা? আমি তারে চিনি না। হযরত ওমর বলেন, ওই নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম। সে ছিল একজনের গোলাম, তারে আমরা আজাদ করেছি, আজাদ করার পরে শাসক বানিয়েছি। হযরত ওমর রেগে গেছে, এটা কি করলা তোমরা? শাসক বানানোর জন্য একজন ভালো মানুষ পেলে না, গোলামকে শাসক বানালে। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না, ওই গোলামটার ভিতরে এমন ভালো ভালো 3টা কোয়ালিটি আছে, এমন ভালো 3টা গুণ আছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর বললেন, গুণগুলো আমাকে বলো। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন 1 নাম্বার গুণ, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলাম আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। 2 নাম্বার, আলিমুম বিল ফারাইজ, ওই গোলাম ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। 3 নাম্বার, কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। 1 নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, 2 নাম্বার বিচার জানে ভালো, 3 নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানালাম। আমিরুল মুমিনিন ওমর, এবার আপনার যদি কোনো কথা থাকে আমারে বলেন। কথা শুনতেছেন? হযরত ওমর জবাব দিলেন, নাফিক ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। ও নাফিক, আমরা আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ কারো সম্মান কমিয়ে দেয়। কোরআন পড়েন, সম্মান বেড়ে যাবে, বিশ্বাস করেন। কোরআন পড়েন, ইজ্জত বেড়ে যাবে। কোরআন পড়েন, আল্লাহ ইজ্জত বাড়াবেন, দুনিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। সর্বশেষ আরেকটা হাদিস বলি। উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ হয়েছিল না, জানেন আপনারা? 70 জন সাহাবাকে নবী এক কাফনের মধ্যে জড়ায়েছে। ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কাতলা উহুদিন ফি থাউবিন ওয়াহিদ। 70 জন সাহাবা শহীদ হয়েছে, ওর মধ্যে 2 জন সাহাবাকে নবী এক কাফনে জড়ালেন। জড়ানো তো বোঝেন, পেঁচানো। এক কাফনে 2 শহীদকে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জন শহীদকে এক কাফনের মধ্যে দিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, 2 জনাই তো শহীদ, কিন্তু 2 জনকেই তো এক কবরে রাখা হবে। 2 জনের মধ্যে একজনকে তো প্রাধান্য দেওয়াই লাগবে, কারণ একটাই কবর, কাফন একটা, কাউকে ওপরে কাউকে নিচে, প্রাধান্য তো দেওয়া লাগবে। আল্লাহর নবী সাহাবাদের প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, এই 2 জন শহীদের মধ্যে কোরআন পারে বেশি কে? কে কোরআন পারে বেশি? সাহাবারা এক সাহাবার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবাটা কোরআন পারে বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাহদি, আল্লাহর হাবিব ওই কোরআন ওয়ালা শহীদকেই প্রাধান্য দিয়ে দিলে। চিন্তা করেন আপনি, 2 জনাই শহীদ, 2 জনার মর্যাদা একই, কিন্তু এর মধ্যে যায় কোরআন পারে বেশি, ওর মর্যাদা আল্লাহর হাবিব বেশি দিলেন। এর মানে শহীদ ব্যক্তি হলেও যতই সে শহীদ হোক, যে কোরআন পারে শহীদ, ওই শহীদের থেকে এই শহীদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন কোরআন শিখবেন না বলেন? এবার কেন শিখবেন না বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। বলেন আমি না, আর কি করে বললে আপনারা বুঝবেন? আমারে বলেন, আর কি করে বললে বুঝবেন? প্রিয় ভাইরা আমার, আব্বা জান আমার অনেক সময় হেলায় খেলায় নষ্ট করেছেন। আর না, আজকে আমি একটা মাইয়াতে গিয়েছিলাম, ওই চৈতলের ওখানে, নেড়ুলি চৈতল।
গিয়ে দেখি দুটো জানাজা একসাথে, একই ময়দান, পাশাপাশি দুটো কবর, দুইটা জানাজা একসাথে হয়েছে। তা আমি বক্তব্য দেওয়ার সময় সেখানে বললাম, ভাই আমার লাইভের এই প্রথম। আমি তাদেরকে সারমর্ম একটা কথাই বলিস, এই দুইজন যে অবস্থায় আছে, মনে করেন আজ হোক কাল হোক আপনি আর আমি এই অবস্থায় থাকবো, এখন সিদ্ধান্ত আপনি নেন কি করবেন। হাজারো কথা বলছিলাম, তার মধ্যে এই কথাটাই ছিল আমার শেষ কথা। রাতের বেলা বালিশে মাথা দিয়ে একবার ভাববেন আপনি মরে গিয়েছেন, এখন মরার পরে জীবনে কি ভালো কাজ করেছেন যার বিনিময় জান্নাত পাবেন, আর যা খারাপ করেছেন একবার নিজে নিজে ভাবেন, আপনি একবার হিসাব করেন এই খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এতটুকু চিন্তা চেতনা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনাদেরকেও বলছি, একবার রাত্রে বাড়ি গিয়ে ভাববেন জীবনে কত অন্যায় করেছেন, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে এই অন্যায়গুলো করছি, রাত্রে এই গুনাহ করছি, দিনে এই গুনাহ করেছি, আল্লাহর কাছে এই জবাব দিতে হবে, আর এই ভালো কাজ করেছিলাম এর বিনিময়ে জান্নাত পাবো। দেখবেন আপনার বিবেক আপনাকে নিজেই বলে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী। কোরআন শরীফের সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা একটা সূরা আছে না, 2 নম্বর সাফাই, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক। এই ইকরা কিতাবাক, আল্লাহ কিয়ামতের দিন বলবেন বান্দা তোমার কিতাব তুমি নিজে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজে হিসাব করে দেখো তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। এই জন্য ভাইরা মরার আগে একবার মরেন, আজরাইল আসার আগে নিজেকে একবার মেরে ফেলেন, মেরে ফেলে চিন্তা করে দেখেন আপনি জান্নাতি না জাহান্নামী, একা একা ভাবেন, বিশ্বাস করেন আপনার উত্তর আপনি নিজে পেয়ে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এই পর্যন্ত কথা বললাম, আরো অনেক কথা ছিল, সবগুলো তো বলা একদিনে সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দুই একটা কথা বলি। এক নম্বরে আসি, আমার নবীজির ধর্মগ্রন্থের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এসেছে, এইভাবে হাদিসে কিভাবে এসেছে এই কথাগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। নাম্বার 1, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এই তাওরাতের মধ্যে আমার নবীকে কিভাবে দেখা হয়েছে এই আলোচনাটা আগে প্রথম শুনেন। আলোচনা নাম্বার 1, হযরতে মুসা আলাইহিস সালাম ওনার কওমের 70 জন মানুষকে নিয়ে আল্লাহর সাথে উনি যেখানে কথা বলতেন ওখানে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? এই জন্য, নবী মুসার আরেকজন ভাই ছিল, ওনার নাম কি ছিল বলেন তো? হারুন। ওই হারুন নবী পাহাড়ের উপরে মারা যায়, মারা গেলে মুসা নবী ফিরে এসে কওমের মানুষকে বলে আমার ভাই হারুন পাহাড়ের উপরে মারা গেছে। ভালো করে শোনেন, পাহাড়ের উপরে মারা গেছে। এখন গ্রামের লোকজন বলে আপনি মিথ্যা বলছেন, আপনি নিজে আপনার ভাইকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। তো মুসা নবী বললেন আমি তো আল্লাহর পয়গম্বর, আমি কি হত্যা করতে পারি? কওমের লোক বলল আপনি যে হত্যা করেননি তার প্রমাণ আছে। নবী মুসা বললেন প্রমাণ তো ওখানে কেউ ছিল না, তবে আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ তো দেখেছেন। কওমের লোক তখন বলল আল্লাহ যদি বলেন যে আপনি আপনার ভাইকে মারেননি আমরা বিশ্বাস করব। নবী মুসা কওমের লিডার যারা 70 জনকে নিলেন, নিয়ে আল্লাহর সাথে কথা বলার স্থানে গেলেন। আল্লাহর সাথে কথা বলতে বলতে হাদিসে আসছে এক পর্যায়ে ওই কওমের মধ্য থেকে একজন লোক ও দাঁড়িয়ে বলছে মুসা আল্লাহ যে এই কথাটা বলছে এটা বিশ্বাস করি কেমনে, আল্লাহকে বলেন আমাদের সামনে আসতে। কত বেয়াদব, চিন্তা করেন তারা। আল্লাহকে বলেন আমাদের সামনে আসতে, ওইটা যে আল্লাহর কথা আমরা কেমনে বিশ্বাস করবো? তো এক পর্যায়ে মুসা সাল্লাম কথা বলতে বলতে আল্লাহ বললেন মুসা তোমার কওমকে 3টা নিয়ামত আমি আল্লাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। কটা? 3টা। নাম্বার 1, ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান, গোটা পৃথিবীটা মসজিদ পবিত্র স্থান, নামাজের স্থান বানাতে চাই। 2 নাম্বার ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করবা রহমত আর বরকত নিয়ে যাবা। 3 নাম্বার ইয়াজআলুকুম তাকরাউনা আত-তাওরাতা আন যাহরি কুলুবিকুম, আসমান থেকে যেই তাওরাত নাজিল করেছি ওইটা মুখস্থ পড়তে পারবা, দেখেও পড়তে পারবা। ইয়াকরাউহার রাজুলু মিনকুম, তোমাদের ভিতর থেকে নারী ওয়াল মারআ, পুরুষ, নারী এবং পুরুষ উভয় পড়তে পারবা। ওয়াস-সাগীরু ওয়াল কাবীর, ছোট বড় পড়তে পারবা। ওয়াল হুররু ওয়াল আব, স্বাধীন পরাধীন পড়তে পারবা। সকলের জন্য আমি আল্লাহ এটাকে ব্যাপক করে দিতে চাই। এই 3 নিয়ামত দেব উম্মতকে। বলেন কি বলে তারা? মুসা নবী ঘুরলেন,
ঘুরে এবার কমরা দাঁড়ান, তাদেরকে বলছে আল্লাহ তোমাদের তিনটা নিয়ামত দিতে চাই, তোমরা কি বলছো? বলেন কি নিয়ামত? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এক নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। গোটা দুনিয়াটা আল্লাহ পবিত্র বানাতে চায়। তোমরা যেখানে নামাজ আদায় করবা, তোমাদের নামাজ আমার আল্লাহ কবুল করে নেবেন। মাঠে তোমরা কাজ করছো, নামাজে রক্ত হয়ে গিয়েছে, মসজিদে আসার আগে ওয়াক্তটা চলে যেতে পারে, এই জন্য তোমরা ওযু করে জমিনে নামাজ পড়ে নিও, আমি আল্লাহ তোমাদের নামাজ কায়েম কবুল করে নেব। ও পয়গম্বর মুসা, নবী মুসা বললেন, আমার কওম এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চায়, তোমাদের বক্তব্য কি বলো? 70 জন কওমের মানুষ জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জায় নামাজ পড়তে চাই। রাজি হলো না। আল্লাহ বললেন মুসা 2 নাম্বার, নবী মুসা বললেন 2 নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। তোমরা যখন ঘরে প্রবেশ করবা, রহমত আর বরকত নিয়ে ঘরে যাবা। 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা দুনিয়ার সব জায়গায় আমরা যখন ঘরে প্রবেশ করব, রহমত আর বরকত নিয়ে যেতে চাই না, ওগুলা বাক্সর মধ্যেই থাক। ওদের যা বলে ওরা সব উল্টো, একদম দেয় না। নবী মুসা বলেন 3 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম তাকরাউনা আত-তাওরাত আন যাহরি কুলুবিকুম। আল্লাহ চাই তোমরা তাওরাতটা মুখস্থ পড়বা, মুখস্থ পড়লে আল্লাহ সওয়াব দেবে, মানে তাওরাতের হাফেজ হবা। ওরা জবাব দেয়, মুসা ইম্পসিবল, লা নুরিদু আন তাকরাআহা ইল্লা নাজরা। আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, দেখে দেখেই পড়তে চাই। 3টার একটাও নিতে রাজি হলো না। আল্লাহ তাআলা ডাক দিলেন, পয়গম্বর মুসা, আপনার কওমের মানুষ 3টার একটাও নিতে রাজি হলো না। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ। আমি আল্লাহ এই 3 নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম, যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তারা আমার এই আয়াতের উপরে ঈমান আনবে। এই কথা যখন আল্লাহ বললেন, মুসা নবী ফারাফা ইয়াদাইহি, 2 হাত আকাশের দিকে উঁচা করছে, উঁচা করে বলেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, ও আমার আল্লাহ ওই কওমের নবী আপনি আমারে বানান। যাদের এই 3টে নিয়ামত দিছে ওদের নবী বানান, এদের নবী থাকার দরকার নাই, এরা বড় বেয়াদব, এদের নবী আমার লাগবে না। আল্লাহ জবাব দিলেন, নাবিয়্যুহুম মিনহুম, ওদের নবী ওদের মধ্য থেকেই হবে। সুবহানাল্লাহ বলে। নবী মুসা চিন্তা করলেন, নবী তো হবার সুযোগ আর নাই, আবার দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ তাইলে নবীর উম্মত বানান। আল্লাহ জবাব দিলেন, লান তুদরিকাহুম, উম্মত আপনি পাবেন না, কারণ আপনার অনেক পরে তারা দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। কারা হতে পারে মনে হচ্ছে একটু? নবী মুসা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমরা কোন নবীর পয়গম্বর, আপনি এই 3টা নিয়ামত যাদেরকে দান করেছেন, ওদের পরিচয়টা আপনি আমাকে বলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, পয়গম্বর মুসা, হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির নাম শুধু তাওরাতে নাই, আমাদেরও নাম আছে, তাই তো? হুজুর তো অলরেডি এসে গেছে।
ভাইয়া আমি 5টা মিনিট কথা বলবো, 5 মিনিট। আচ্ছা 5টা মিনিট বলে শেষ করে দেই। হ্যাঁ, তাহলে এই 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 হাদিসটার মধ্যে আমরা নবীন এটা পেয়ে গেলাম। আর একটা হাদিস এইটা বলে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু উনি এসছেন বেয়াদবি মনে হবে। এক গ্রাম্য দুধ বিক্রেতা হাদিসটা বর্ণনা করতেছে। তিনি সাহাবা হয়েছেন, তখন তিনি সাহাবা হননি। উনি বলেন, জালাবতু জালুবাতান ইলাল মাদিনা ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবদ্দশায়, আল্লাহর নবীর জীবদ্দশায় আমি মদিনায় দুধ বিক্রি করার জন্য গেলাম। যাবার পর ফালাম্মা ফারাতু মিন বাইআতি, আমি দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম, লা আলকায়ান্না হাযার রাজুলা ফালা আসমা'আন্না মিন, আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করব এবং আল্লাহর নবী যেই কথাটা বলেন আমি ওনার কথাটা অবশ্যই মেনে নেব। এই কথাটা বলার পর ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমার ইয়ামশুন, আমি রাস্তা দিয়ে চলতে লাগলাম, রাস্তায় আল্লাহর নবী, আবু বকর এবং আলীকে সাক্ষাৎ পেয়ে গেলাম। ওই লোকটা বলেন, ফাত্তাবিউতুহুম, আমিও তাদের পিছনে পিছনে চলতে লাগলাম। চলতে চলতে হাত্তা আতাও আলা ইয়াহুদিন, আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। আমরা গিয়ে দেখলাম রাজুলুম মিনাল ইয়াহুদ নাশিরানিত তাওরাত, ওই ইহুদি লোকটা তাওরাত কিতাব পড়ছে তার একটা মৌচ্চ সন্তানের পাশে বসে বসে। আল্লাহর নবী ইহুদিকে প্রশ্ন করলেন, ইহুদি আনসুদুকা বিল্লাযী আনজালাত তাওরাত, যেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন ওই আল্লাহর নামে শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি বলেন, কি কথা? আল্লাহর নবী বলেন, ও ইহুদি, আমি নবী যে দুনিয়াতে আসব, আমার গুণাগুণ এবং বৈশিষ্ট্য তোমরা তাওরাতের মধ্যে পাও কিনা আমাকে একটু বলো। ওই ইহুদি জবাব দিল, আল্লাহি লা, আল্লাহর কসম না, এমন কিছু আমরা পাই নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই ওনার ছেলে কিন্তু পাশে শুয়ে আছে, বলে মরে যাবে কিছু সময় পর। ওই ছেলেটা কি বলে দেখেন, মৌচ্চ ছেলেটা ডাক দিয়ে বলেন, লি ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর কসম আমি কিছু সময় পর হয়তো মারা যাব, মরে যাওয়ার আগে সত্য কথাটা বলি, আমার বাবা আপনাকে মিথ্যা বলেছেন। আল্লাহর কসম আমি তাওরাত পড়ে দেখেছি, আপনি যে দুনিয়াতে আসবেন ঈসা নবীর পরে হুবাহু আপনার বৈশিষ্ট্য গুণাগুণ আমরা তাওরাতের মধ্যে স্পষ্ট ভাবে পেয়ে যাই। ওই ছেলেটা এবার বলছে, হুজুর আপনি সাক্ষী থাকেন, বাপ আপনিও সাক্ষী থাকেন, আবু বকর ওমর আপনারাও সাক্ষী থাকেন। সকলকে সাক্ষী রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। এই কথাটা বলে ছেলেটা মারা যায়। হাদিসে আছে ওই ছেলেটার কোনো ভালো কাজ কিছুই করে নাই, সর্বশেষ এই কথাটা ছিল, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, নবী আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী হাদিসের পরের অংশে ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনলাম, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা আবু বকর ওমর, আখিকুমুল ইয়াহুদিয়া, এই ছেলেটা এখন তোমাদের ভাই, ইহুদিদেরকে এদের পাশ থেকে সরাও, কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াসসালাতা আলাই, আল্লাহর নবী নিজে হাতে তার কাফনের ব্যবস্থা করলেন, নিজে তাকে কবরস্থ করে ঈমানদার জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। এই হাদিস থেকেও জানলাম আমার নবীর গুণাগুণ তাওরাতে আছে, সাক্ষী দিয়েছে কেডা? ওই ইহুদির ছেলে। তাহলে এতটুকু বোঝাইতে পেরেছি। হ্যাঁ, তাওরাতের মধ্যে আছে, তাওরাতের মধ্যে আছে সাম্মাইতুকাল মুতাওয়াক্কিলা। এটা পরিপূর্ণ না বললে আর একটু বললে ভালো হইতো, কিন্তু আর বলবো না আমিও। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিলা তাওরাতে আছে, যেই নবী ঈসা নবীর পরে দুনিয়ায় আসবে ওই নবী
ও নবী সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আমি আল্লাহ আপনার নামকে মুতাওয়াক্কিল রাখলাম। এটা তাওরাতে আছে। আর মুতাওয়াক্কিল শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর উপরে ভরসাকারী। তাওরাতে আছে যেই নবী ঈসা নবীর পর দুনিয়ায় আসবে, যেই মানুষের চোখে কুফুরির পর্দা ছিল ওই কুফুরির পর্দা সরাবেন, যেই কানে বধিরতা ছিল ওই বধিরতা সরিয়ে তাওহীদের বাণী ঢোকাবেন, এইগুলা তাওরাতের মধ্যে আছে। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি পাঠিয়েছি আপনাকে সাক্ষী দানকারী হিসাবে, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং ভয় প্রদর্শন ভীতি প্রদর্শনকারী হিসাবে। তাওরাতে যা আছে কোরআনের মধ্যেও হুবহু ওইটাই আছে। আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করছিলেন, আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিত তাওরাত, তাওরাতের মধ্যে আমার নবীর গুণাগুণ যদি থাকে। ও আব্দুল্লাহ ইবনে আমর, আপনি তো তাওরাতের বড় পণ্ডিত ছিলেন, আপনি একটু বলেন। আব্দুল্লাহ ইবনে আমর জবাব দিল, ও আতা ইবনে ইয়াসার, আমি তাওরাতের মধ্যে নবীর গুণাগুণ যেমন পেয়েছি কোরআনের মধ্যেও হুবহু তেমনটাই পেয়েছি। এই হলো আমার নবীর ধর্মগ্রন্থের নবীজির বৈশিষ্ট্য। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের মধ্যেও আছে নবী আল্লাহর পক্ষ থেকে এসছে, উনি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করতে বলেননি, এগুলো হিন্দু ধর্মেও আছে। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, এগুলো হিন্দু ধর্মের মধ্যে আছে। কিন্তু এগুলো মানবে না, কি করবেন? না মানে না মানুক কি। তো যাই হোক, যে কথা বললাম আপনাদেরকে, হ্যাঁ আচ্ছা, আর হাফ মিনিট একটা গজল বলে নেমে যাচ্ছে, না দাবি করতে চাই আর বলি না, আমি খুব একটা বয়স হয়ে যাচ্ছে তো। কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া, কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া, কাকে শোনাই ব্যথা বিরহে, ও গো মাবুদ তুমি ছাড়া, কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া। কেটে যাই দিন আপন করে কাছে টেনে, আপন করে কাছে টেনে, মেটাও জ্বালা গোপিয়ারা, কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া, কাকে শোনাই ব্যথা বিরহে, ও গো মাবুদ তুমি ছাড়া। পুরো মুখস্থ নেই আমার, স্টাডি করা হয় না তো, যা গজল মুখস্থ আছে এক দু কলি করে আর কি। তো যাই হোক, যে কটা ভাইয়াকে অনেক সময় বসিয়ে রেখেছি, যে কটা কথা বললাম ইচ্ছাকৃত কোনো ভুল আমি বলিনি, তবে আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকে। ভালো থাকেন, সুখে থাকেন।